পেয়েছিলাম, যার জন্য আজকে আমার মনে হলো পুজোর আগে মানে এখন যা সময়টা আছে দেখতে গেলে জাস্ট 2 মান্থস মতো আমাদের হাতে আর টাইম রয়েছে দেখতে গেলে। এই সময়ের মধ্যে যাদের প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে সেটা তো একটা সমস্যা রয়েছে, সেটা নানা কারণে আমাদের হেয়ার ফলটা হতে পারে, কিন্তু তার সাথে যে চুলটা ঝরে গেছে সেখানে নতুন করে রিগ্রোথের জন্য এবং যেটা আমার বোধ কাজ করবে এমন একটা প্রোডাক্ট, এরম একটা প্রোডাক্ট আমাকে হাতে তুলে নিতে হবে। আর ওশিয়া হার্বালসের কাছে কিন্তু এরকম অপশান অনেকগুলো আনা হয়েছে যেটা তোমার হেয়ার ফলটাকে স্টপ করে হেয়ারে সেই গ্রোথটা এনে দিচ্ছে। কারণ হেয়ার ফল হওয়ার পেছনে যে কারণগুলো থাকে, প্রথমত আমাদের হরমোনের একটা ফ্ল্যাকচুয়েশনের জন্য, এছাড়াও আমাদের এই ওয়েদারটা একটা প্যাচ প্যাচে গরম, 2 দিন বৃষ্টি হচ্ছে তো 3 দিন বৃষ্টি হচ্ছে না, তো একটা প্যাচ প্যাচে গরমে আমাদের ভীষণভাবে স্ক্যাল্প ঘামছে, যার ফলে আমাদের হেয়ার লসটা হতে থাকছে। বিশেষ করে প্রপার আমরা যারা শ্যাম্পু করি না, আমাদের পোর্সগুলো ব্লক হয়ে যাচ্ছে। আর এই যে বর্ষাকালটা, মানে এখনও বর্ষাটা ধরো চলবে, শ্রাবণ মাস যতদিন না শেষ হচ্ছে বর্ষাকালটা তো রয়েছেই। আর এই বর্ষাকাল আসা মানেই কিন্তু চুলের একটা সমস্যা, আর সেই সমস্যাটা হচ্ছে প্রধান সমস্যা যেটা হয় সেটা হচ্ছে হেয়ার ফলের। কারণ এই বর্ষার সময় যে হেয়ার ফলটা এটা শুরু হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা এই যে ধরো বর্ষাটা চলে গেলে এরপরে যখন আমরা ভাদ্র মাসে পড়বো, মানে যেটা আমরা বেঙ্গলি মাস ভাদ্র মাস বলি, এবং তখন দেখবে অগাস্টের মিডল থেকে মানে যখন আমরা চেঞ্জ হচ্ছে তখন আরেকটা কিন্তু ওয়েদার চেঞ্জ হিসেবে কিন্তু তখন আমরা আরও বেশি হেয়ার ফলটা শুরু হয়। তো যে ওয়েদার আসুক না কেন, যে কারণে হোক না কেন, কারণ বহুবার প্রোগ্রামে কারণ নিয়ে আলোচনা করেছি, দেখুন কারণটা এখন আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার জন্য মানে খুব সহজে আপনার চুল পড়ছে এবং সেখানে আপনি গ্রোথ চাইছেন, সেখানে আপনি ওশিয়া হার্বালসে ফাইটোডার্মার কিন্তু এই প্রোডাক্টটা হাতে তুলে নিতে পারেন। এই ফাইটোডার্মার যে রেডেনসেল যে হেয়ার সেরামটা রয়েছে, এই রেডেনসেল হেয়ার সেরামটা কিন্তু আপনার হেয়ার ফলটাকে স্টপ করে দিয়ে আপনার নতুন চুল আসতে সাহায্য করছে। এই যে ফাইটোডার্মা রেডেনসেলটা আমি আগে দেখালাম, কারণ এখন মানুষ ডার্মা প্রোডাক্টের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। ওশিয়া হার্বালসের প্রোডাক্ট তো আছেই, কিন্তু যেহেতু পুজো আমাদের সামনে, যেটা আমি বলছিলাম, সেখানে কিন্তু আমার ধরো গ্রোথের জন্য আমার এই রেডেনসেলের যে হেয়ার সেরামটা, আমি এটা খুলেও দেখাচ্ছি। রেডেনসেল হেয়ার সেরামটা ভীষণ ইজি টু ইউজ আছে, এটা বক্সটা, এবং বক্স থেকে আমি প্রত্যেকবার বার করে রাখি। আজ আমি আপনাদের সামনে বার করে দেখাচ্ছি। এই যে সেরামটা রয়েছে, এই যে দেখছেন রেডেনসেল সেরামটা, জাস্ট আপনি ক্যাপটা খুলবেন, এই যে মুখে যে ক্যাপটা খুলে নিলেন, নিয়ে এটা স্ক্যাল্পের মধ্যে আপনি স্প্রে করে নিচ্ছেন। ভালো করে স্প্রে করে নিলে একদম ওয়াটার বেসড রয়েছে, পুরো একদম পাতলা জলের মতো এই সেরামটা, এটা তুমি স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিলে। স্প্রে করে নেওয়ার পর তারপর ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো হালকা করে ম্যাসাজ করতে হবে স্ক্যাল্পের মধ্যে। এটা ম্যাসাজটা অ্যাকচুয়ালি জাস্ট আপনার ফলিকলসের মধ্যে ঢোকার জন্য, এবং যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে, কারো 30 সেকেন্ড ম্যাসাজ করলেই হয়ে যাচ্ছে, ওটা মানে চট করে তোমার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কিন্তু এটা পুরো স্ক্যাল্পের মধ্যে তুমি ম্যাসাজ করে নিলে। এটা ডেলি মানে এটা ইউজ করতে আমি বলি যারা প্রথম শুরু করছেন একটু কন্টিনিউ করুন, মানে প্রতিদিন সন্ধ্যেবেলা কিংবা রাত্রিবেলা একটু আপনি রেডেনসেল যে হেয়ার সেরামটা আছে এটা আপনি একটু ইউজ করার চেষ্টা করুন। এটা যদি প্রপারলি ইউজ করতে পারেন, এটা পুজোর আগে চুলে তো গ্রোথ আনছেই, মানে আপনার চুলটা বাড়তে সাহায্য করছে। কেন পুজো আসা মানেই আমরা নানা রকমের হেয়ার কাটিং করি, নানা রকম স্টাইল করব। মেন মেকওভারটা নির্ভর করে কিন্তু হেয়ারের ওপরই, তোমার লুকটা কী হবে, কেমনভাবে চেঞ্জ হবে, সবটাই নির্ভর করে কিন্তু আমাদের হেয়ারের ওপর। তো এখন আমরা দেখি এআইয়ের মাধ্যমে অনেকেই পোস্ট করছি অনেক রকম হেয়ার কাটের, তো সেই হেয়ার কাটটা যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, আপনি করতে চান, সেটার জন্য চুলটাকে তো বাড়াতে হবে, চুলটাকে বড় করতে হবে। মাথা ভর্তি চুলই যদি না থাকে, আপনি যাই করুন না কেন ছবিতে ভালো লাগবে, বিভিন্নভাবে বিউটি প্লাস কি এআই এর মাধ্যমে তুমি করে সেটা করে নিলে, কিন্তু বাস্তবে যখন তোমার লুকটা আসবে তখন কিন্তু তোমার নিজের হেয়ারটা থাকতে হবে, যেটা খুব দরকার। এক্ষেত্রে দুটো কাজই হচ্ছে, হেয়ার ফলটা এটা একদম, এটা হেয়ার ফলটাকে স্টপ করছে এবং হেয়ারে গ্রোথটা আনছে। এবং রেডেনসেলের আমরা একটা শ্যাম্পুও নিয়ে এসেছি, ফাইটোডার্মার, যেটা আমাদের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু আছে। এই শ্যাম্পুটা তুমি উইকে 3 দিন করো। কেউ যদি চান, আমি ডেলি শ্যাম্পু করতে ভালোবাসি, করি, পছন্দ করি, আমি সবসময় বলি ডেলি শ্যাম্পু করা।
আমরা ডেইলি ফেস ওয়াশ করছি, বডি পার্ট বডি ওয়াশ বডি বার দিয়ে ক্লিন করছি, সেখানে স্ক্যাল্পটাও ক্লিন হওয়া কিন্তু প্রয়োজন রয়েছে ডেইলি। হয়তো আমাদের সম্ভব হয় না বলে বলা হয় যে উইকে 3 দিন মানে অল্টারনেটিভ ডেতে অন্তত 3 দিন শ্যাম্পু করাটা খুব প্রয়োজন রয়েছে, কিন্তু পারলে ডেলিও করতে পারেন, নাহলে উইকে 3 দিন করবেনই অল্টারনেটিভ ডেতে। এবং আফটার শ্যাম্পু কন্ডিশনার নিয়ে নিন। ওশিয়া হার্বালসের অ্যাবোশাইন কন্ডিশনার আছে, ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার আছে, রাইস ওয়াটারের কন্ডিশনার আছে। যার যে কন্ডিশনারটা দরকার, যার যেটা স্যুট করে সেই অনুযায়ী কিন্তু কন্ডিশনারটা তুমি ইউজ করতে পারছো। এটা তুমি করে নিলে, এটা একটা পার্ট গেল। ফাইটোডার্মার যারা চাইছে, মানে চুলটা বাড়াতেও চাইছি এবং আমি হেয়ার ফলটাকেও স্টপ করতে চাইছি, এটা একটা তোমার পার্ট চলে গেল। এবং তার সাথে ধরো আরেকটা জিনিস আমাদের রয়েছে যেটা খুব এটা আমি জাস্ট করে দেখাচ্ছি। তার আরেকটা জিনিস ওশিয়া হার্বালসের আরেকটা খুব ভালো প্রোডাক্ট রয়েছে, যেটা আমাদের রোজমেরি হেয়ার স্প্রে। এই যে রোজমেরি হেয়ার স্প্রেটা আমরা আনলাম, এটাও আমাদের ওশিয়া হার্বালসের প্রোডাক্ট। এটা হচ্ছে হেয়ার গ্রোথ স্প্রে। যারা চুলটা বাড়াতে চাইছে হেয়ার গ্রোথের জন্য, তাদের জন্য কিন্তু এটা খুব কার্যকারী। মানে চাইছে হেয়ারটা লং হোক, সেখানে তো রেড এন্ড সেল তোমার বোথ কাজ করছে, হেয়ার ফলটাকে স্টপ করছে এবং হেয়ারের গ্রোথের জন্য রেড এন্ড সেল ভীষণ ভালো একটা ইনগ্রিডিয়েন্ট। তার সাথেও মানে তার সাথে না, মানে রেড এন্ড সেল যারা ইউজ করবে তারা রেড এন্ড সেলই করবে। আর যারা ধরো রেড এন্ড সেল করতে চাইছে না, ফাইটোডার্মা করবো না, আমি ওশিয়া হার্বালসের প্রোডাক্ট করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রোজমেরি যে হেয়ার স্প্রেটা আছে, এই রোজমেরি হেয়ার স্প্রেটা কিন্তু আপনি করতে পারছেন। এই রোজমেরি হেয়ার স্প্রেটা প্রতিদিন সন্ধ্যেবেলা কিংবা রাত্রিবেলা পুরো স্ক্যাল্পের মধ্যে ভালো করে স্প্রে করুন। এটা হেয়ার গ্রোথ স্প্রে, খুব অল্প দিনের মধ্যে, মানে এটা এতটাই এফেক্টিভ, এতটাই ভালো কাজ করে, এটা খুব অল্প দিনের মধ্যে কিন্তু তোমার চুল আসতে সাহায্য করছে। মানে আমরা অনেক ফিডব্যাকও কিন্তু পেয়েছি, প্রচুর ফিডব্যাক। এবং এটার ইউজটা দেখো, এখানে একটা অফ আর অন বাটন আছে, লক আছে, এবং স্ক্যাল্পের মধ্যে কিন্তু এইভাবে ধরে এভাবে তোমাকে স্প্রে করে নিতে হবে। এই যে জাস্ট স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিলেন, আবার আমার ইউজ হয়ে গেল, আমি এটাকে অফ করে দিলাম। এখানে একটা অফ, অনেকে ইউজটা জিজ্ঞেস করেন, এখানে অফ অ্যান্ড অন বাটন রয়েছে, যখন ইজি টু ইউজ, যাতে পড়ে না যায়, যার জন্য লক সিস্টেম করা হয়েছে। যখন ইউজ করছো তখন এভাবে করতে পারছো। একজন রয়েছেন ফোনে, কে রয়েছেন? হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেছে, আছেন কি? হ্যালো, না কেটে গেছে লাইনটা। তো যেটা বলছিলাম, রোজমেরি হেয়ার স্প্রেটা, এটাও তুমি ডেলি ইভিনিংয়ে কিংবা রাত্রিবেলা, যদি মনে হয় আমার সন্ধ্যেবেলা রাত্রিবেলা আমি করতে পারছি না, দুপুরবেলা করব, তাও আপনি করতে পারছেন। পুরো স্ক্যাল্পের মধ্যে যে স্প্রে করে নিয়ে 30 সেকেন্ড মতো ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করে নিন। এভাবে যদি করতে পারেন, এটাও একদম ওয়াটার বেস, নট নেসেসারি যে পরের দিনই আপনাকে কম্পালসারি শ্যাম্পু করতে হবে। আমি সবসময় বলি শ্যাম্পু জিনিসটা খুব দরকার। শ্যাম্পু হচ্ছে ক্লিনিং, আমার স্ক্যাল্পটা ক্লিন হওয়া দরকার, কারণ পোর্সের মুখটা যদি কোনো কারণে, আমাদের যেমন সারা বডিতে তো আমাদের পোর্স রয়েছে এবং সিবেসিয়াস গ্ল্যান্ড, এক্সেস অয়েলটা সিক্রেশন হচ্ছে, যেটা আমাদের পোর্সের মুখে এসে জমা পড়ে। এবং আচ্ছা নিয়ে নাও কলটা, তারপর বলছি।